নিয়ে চলে যাচ্ছে। সবাই তো দৌড়াদৌড়ি হল্লা মেচে গেছে। তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে। এগুলো সব তাদের ডিম নিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে, তার মানে বৃষ্টি আসতে পারে। গাঞ্জাটা না খাইলে হয় না? রোজ তো চা খাই না। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এখানে হবে শুকনো মশলা। ইট ইজ নট এনাফ ফর ইউ। তোমাদের জন্য কি এই টাকাটি যথেষ্ট নয়? ক্যাচি ধরো। ধনে পাতা জিরে পুরো শুকিয়ে যাচ্ছে। যদিও আমি বিগত 3-4 দিন ধরে জল দিইনি, ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে এই গাছটা কেন এভাবে শুকিয়ে যাচ্ছে। দেখো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এই দেখো, দেখছো? এখানে অলরেডি একটা কড়িও রয়েছে, মানে এটা কি অবস্থা হবে? এটা পুরো অলরেডি শুকিয়ে গেছে। আমি জানি না এটা জল না দেওয়ার কারণে হচ্ছে কিনা, বাট কিছু একটা ঠিক হয়েছে, প্রবলেম হয়েছেই যে হঠাৎ করে এই যে গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে। দেখো নিচের পাতা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিগত 2-3 দিন পরে আবার আজকে আসলাম। বিশেষ কোনো রিজন নেই, মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয়। আর তাহলে আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই। খারাপ কি ভালোই তো হলো। জানি না কেন, যখন একটুখানি ভালোভাবে মানে লাইফটা চলতে থাকে না, তখন আমার কিছু কিছু প্রবলেম চলে আসে। তো আমার তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে। শরীর থেকে বুঝতে পারছো কিনা আমি জানি না, তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে, মানে খাওয়া দাওয়া করতে পারছি না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করে আমাকে মেরে ফেলছে, এরকম অবস্থা। যাই হোক, এই সমস্ত কথাবার্তা চলতেই থাকবে। ভালো লোক মন্দ লোক কোনো লোকই আমার পছন্দ না। ঠিক আছে, সো আজকে সোমবার, আজকে 3য় সোমবার হয়তো, আর মাঝে একটা সোমবার আছে, তারপরে সোমবারই কিন্তু আমাদের এখানে জল ঢালা আছে। বারবারই আমি এই কথাটা বলি, কারণ আমি এই বিষয়টা ভীষণ এক্সাইটেড গাইস। তো যাই হোক, সকালবেলা থেকে যদি বলো কি খাওয়া দাওয়া, তাহলে ওআরএসের জল, আর কিছুই না। আর কাল থেকে শরবত চলছিল, লেবু জল আর কি যেটা হয়। তারপর আজ সকালবেলা একটু ওআরএস খেয়েছি। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এখন প্রবলেম বলতে কিছু না, মাথা যন্ত্রণা করছে, জ্বর নেই, কিন্তু কিছু খেতে পাচ্ছি না, শরীরটা দুর্বল হয়ে গেছে, এই আর কিছুই না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর যদি বলো যে এই দিন ব্লগ, হ্যাঁ আমি শ্যুট করেছি কিছু কিছু, তো একটু একটু কিছু শ্যুট করেছিলাম। দেখো রোজই আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে, রোজই কিছুটা কিন্তু শ্যুট করি। যদি আমি ব্লগ দিই না দিই সেটা পরের ব্যাপার, কিছুর মধ্যে শ্যুট করি, ঠিক আছে। যদি মনে হয় যে চলো ঠিক আছে হয়ে গেছে আজকের জন্য, তাহলে এই ব্লগটা আপলোড হয়, নাহলে আপলোড করি না, ঠিক আছে। সেরকমই এই বিগত 2 দিন না, লাস্ট 1 দিন, মানে কালকে হয়তো একটুখানি শ্যুট করেছিলাম, তো খামাখা ডিলিট করে লাভ নেই, তোমরা একটু একটু দেখে নাও। এখন যে ফুটেজটা তোমরা দেখবে ওটা কালকে শ্যুট করা, ঠিক আছে। তো চলো দেখে নাও, তারপরে আবার আসছি। এটা দেখাবো, সেটা কোনো ফুল না, এখন তো বেলা অনেক বেড়ে গেছে, আর ফুল ফুটলেও শুকিয়ে গেছে। তো এই हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? দেখো হঠাৎ করে এই গাছটা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে। যদিও আমি বিগত 3-4 দিন ধরে জল দিইনি, ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে এই গাছটা কেন এভাবে শুকিয়ে যাচ্ছে। দেখো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এই দেখো, দেখছো? এখানে অলরেডি একটা কড়িও রয়েছে, মানে এটা কী অবস্থা হবে? এটা তো পুরো অলরেডি শুকিয়ে গেছে। আমি জানি না এটা জল না দেওয়ার কারণে হচ্ছে কিনা, বাট কিছু তো একটা প্রবলেম হয়েছেই যে হঠাৎ করে এই যে গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে। দেখো নিচের পাতাগুলো তো একদম শুকিয়ে গেছে, ঠিক আছে। এই একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজও আছে। এই দেখো কেমন একটা বড় হয়ে গেছে ড্রাগন গাছ, এই যে এটা এখন এখানে বেঁধে দেওয়া হয়েছে, তাতে একটা এই পাশে চলে যেতে পারে ছাদে। অল্প একটু মাটিতে দেওয়া রয়েছে, তো ওই জন্য তো গাছটা তাড়াতাড়ি বাড়ছে না, এটাই কারণ হবে, আর কোনো কারণ হবে না আশা করছি। তবে এদিকে যাই হোক, কিন্তু এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে, জল দিতে হবে। চল, আমারও শরীর ভালো ছিল না, আর আমি ছাড়া এই সমস্ত কাজ বাজ কেউ করেও না, এদেরকে একটু জল দেওয়া হবে, কেউ দেবে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে আকাশের অবস্থা, বুঝছো? তো গাইস, এখন যে ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের দিনের ফুটেজ। এখন বাজে মোটামুটি প্রায় তোমার 8:30 সামথিং মতন বাজে, ঠিক আছে। তো এখন তো যেহেতু আমি চা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি, তাই অল্প সামান্য একটুখানি চা নিয়েছি নামমাত্র। দেখো চামচটা ভালো মতন ডোবেনি। আর এখানে রয়েছে বেশ খানিকটা মুড়ি, এটা আমার একার মুড়ি না, এখানে মাও আছে। তো আমি আর মা মিলে চা আর মুড়ি খাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বহুদিন বাদে আছে কিন্তু বাড়িতে দেখো ঘ্যাটকোল পাতা এসছে, তো এটা আর কি বাটা করা হবে, ঠিক আছে। আমি জানি ঘ্যাটকোল পাতা বাটা অনেকের ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু খুব বেশি পরিমাণে না, সামান্য একটু হলেই ভালো হয়, আর কিছুই না। আর এদিকে দেখতে পাচ্ছ আলুর
মানে দম টাইপের করা হচ্ছে, অ্যাকচুয়াল আলুর দম না, এর মধ্যে ডিম দেওয়া হবে। দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা 4-5টা মতন ডিম রয়েছে, তার মধ্যে একটা ডিম দেখো একটু কেমন যেন হয়েছে, তো মা বলছে এটা সেদ্ধ করার সময় ভেঙে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গাইজ আমরা যেহেতু 5 জন, তাই 5 জনের 5টা ডিম, আর ওদিকে ডিম প্রায় মানে হয়েই গেছে আর কি, আলুর ম্যারিনেটটা কমপ্লিট। মা বলছিল যে আমাদের ধরো কীরকম হয় না, মানে একদম ডিমগুলো ঝোলের মধ্যে ভালো মতন ডুবে থাকে, তো সেই রকম রান্না আমাদের বাড়িতে হয়। কিন্তু আজকে মা বলছে ডিমের কারি, মানে এর মধ্যে কোনো ঝোল হবে না, কোনো মানে গ্রেভি খুব একটা বেশি থাকবে না, জাস্ট শুকনো শুকনো করে করা হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এটা পসিবল হয় না, কারণ আমাদের বাড়ির সবাই তরকারিতে মানে ঝোল না হলে পরে মানে খেতে পারে না, ঠিক আছে। আমরা ছোটোবেলা থেকে আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত, তো সেই জন্য আমাদের অসুবিধা হয়, যদি শুকনো হয় তাহলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে একটুখানি ডিম দেওয়া হলো। এবার এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস এগুলো ডিমের কারি, ব্যাস এইটাই আর কি ব্যাপার, আর কিছু না। তবে এর মধ্যে জল দেয় অনেকে, মানে প্রপার যেটা ডিম রান্না সেটার মধ্যে আর কি জল দেওয়া হয়, তার মধ্যে এটা আলাদা করে তুমি করতে পারো। আই থিঙ্ক এইভাবেই বেশি ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে এরকম চলে না, কারণ যে বললাম একটু ঝোল টোল না হলে মানে ভালো লাগে না। যারা আমাদের বাড়িতে আসে তারা কিন্তু জানে, যারা আমাদেরকে জানে তারা জানেন যে আমরা মানে ঝোল ছাড়া আমরা খেতে পারি না, ঠিক আছে। ডালও একদম সমুদ্রের মতন করে দিতে হবে, তো সেই রকম আমাদের বাড়িতে মানে 1 হাঁড়ি করে ডাল রান্না হয় যখনই রান্না হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম, আর কিছু না। তার জন্য আমরা এরকম শুকনো খাবার খেতে পারি না, খুবই অসুবিধা হয়। তো যাই হোক, মোটামুটি গল্প করতে করতে হয়ে গেছে, মা এবার ঢাকাও দিয়ে দিচ্ছে। 1 hour later. তো গাইজ, রান্নাবাড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওদিকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে তোমার একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ধরনের যে সমস্ত জিনিসপত্র থাকে সব আর কি এখানে রয়েছে। বেসিক্যালি এগুলো গুঁড়ো মশলা করা হবে, ঠিক আছে। তার জন্য এগুলোকে ভালো করে ফ্রাই করে রাখা হয়েছে। এখানে লঙ্কা দেখতে পাচ্ছ, ওখানে জিরে আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র যে সমস্ত মশলা থাকে আর কি, গোটা মশলা, সেই মশলাগুলো এখন আর কি মিক্সিতে দিয়ে মিক্স করা হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। তো ওটা আর আমি তোমাদেরকে দেখালাম না। আর দেখতে পাচ্ছ মা খাবার দিয়ে দিয়েছে। এখানে কী কী আছে তোমাদেরকে আমি একটুখানি বলে দিই। এখানে ডিমের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে চাল কুমড়ো, আর এই পরিমাণে ভাত নিয়েছি, কিছু তো খেতে পাচ্ছি না। এই দেখো ডিম দিয়েছে একটা, ঠিক আছে। তো এই দিয়ে আমি আবার দুপুরে খাওয়াটা আর কি লাঞ্চটা কমপ্লিট করব। তোমরা আজকে লাঞ্চে কী খেলে অবশ্যই আমাকে জানিও। তবে হ্যাঁ, এই ভিডিও ফুটেজটা কিন্তু সোমবারের নয়, রবিবারের ফুটেজ। এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কারণ জানোই তো বিগত 2 দিন ধরে আমি কোনো ভিডিও দিইনি। তো একটু শ্যুট করেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর কিছুই না। আর হ্যাঁ, 5 hours later. আফটারনুন, এখন বাজে প্রায় 4টে। আমি স্নান করছি 3:30 নাগাদ, 3:20 নাগাদ, ঠিক আছে। তো স্নান করে ফোন ঘাটাঘাটি করছিলাম, আর মানে ভাই রে ভাই, মানে ফেসবুক খুললেই সকাল থেকে তো জিনিসটা আমি, যদি সকাল থেকে তো আমি অ্যাক্টিভ ছিলাম না, বাট আমি রাইট না শোটা একটু ভালো লাগছে, মাথাটা ঘষে নিয়েছি, ঠিক আছে। মাথা থেকে যত দুশ্চিন্তা সব ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলে এখন জাস্ট একটুখানি মাথাটা হালকা হালকা লাগছে আমার। তো একটুখানি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, তাতে দেখতে পারলাম যে মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ঝড় উঠে গেছে। তবে বিশ্বাস করো, আমাদের দেখে সেরকম কোনো কিছুই হয়নি, দেখা যাক, এখন তো অনেকটা টাইম আছে। আর মানে আমাদের পাড়ায় কী বলো তো, আমাদের পাড়ার কথা বলছি, যদি টাকাটা কারোর অ্যাকাউন্টে ঢুকে, যদি একজনের অ্যাকাউন্টেও ঢুকে, তাহলে পুরো পাড়া হল্লা মেচা শুরু হয়ে যাবে, মানে চিৎকার চেঁচামেচি, কে কী করবে না করবে সব প্ল্যান শুরু হবে রাস্তার মোড়ে, ঠিক আছে। তো সেই জন্যই আমি মানে বুঝতে পারছি আর জানতেও পারছি যে এখনও আমাদের পাড়ায় কারোরই টাকা ঢুকেনি, ঠিক আছে। তার জন্য আর কি, আর এটা জাইজ আছে, কেন বলছি, টাকা ঢুকলে এমনিতেই মানে মনটা খুশি হয়ে যায়, ঠিক আছে, মানে আনন্দিত হয়ে যায় মনটা। এই সুখ আর শান্তি কোনো কিছুতে নেই, ঠিক আছে। তো আমি তো বলবো সবাই আরও বেশি বেশি করে এনজয় করো। তবে দেখা যাক, আমাদের এদিকে এখনও কিছু হয়নি, তবে আগে কী হবে আমি বলতে পারছি না, ঠিক আছে। আর দেখো, আমি একটা কথা বলি, ফেসবুকে অনেকে অনেক ধরনের কথা বলছেও, তো কারোর কথায় কান দিয়ে লাভ নেই, কারণ তারাও কিছু জানে না, সরকারই জানে না, তোমরা কী করে যাতে কিছু বলছে আমি তো বুঝে পাচ্ছি না, ঠিক আছে। তো আমি এই কথাটা বলবো, কারোর কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় হলে সরকারই দেবে, তো ওয়েট করো, ঠিক আছে। আর কিছু বলতে যাচ্ছি না আমি, বাস এইটুকুনি বলার ছিল। যারা তো ভিডিও বানাচ্ছে, কারণ ফেসবুক খুললে তো ধরো ওই টাইপের ভিডিও আসছে, ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার করে সব পাগল হয়ে যাচ্ছে। তো সেইটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে কারোর কথায় কান দিয়ে কোনো লাভ নেই, কেউ কিচ্ছু জানে না, সরকারই জানে না, আর এরা তো কথা আর কে। যাই হোক, আমি এত কিছু বলতে যাচ্ছি না। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও চলো। অনেকেই অনেক জায়গায় জল ঢালতে যাচ্ছে, কেউ তারকেশ্বর যাচ্ছে, কেউ শিবনিবাস যাচ্ছে। তো সবাইকে মানে কী বলবো, আমি তো সেগুলো দেখে আনন্দ লাগছে, কারণ আমি তো যেতে পারলাম না, আমার শরীর প্রচণ্ড খারাপ। তো আমি শিবনিবাসও যেতে পারলাম না, তারকেশ্বর যাওয়ার প্ল্যান মা করছিল, বাট আমার অবস্থা একদমই খারাপ, ঠিক আছে। তার জন্য আমার পক্ষে আর সম্ভব হলো না। তবে চেষ্টায় আছি যে লাস্ট সোমবারে যাওয়ার জন্য বর্ডার ঘাটে। কে কে যাচ্ছ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। 5 minutes later. কীভাবে দেখো, পিঁপড়ে সব ডিম নিয়ে চলে যাচ্ছে, দেখো, বুঝছো, সব একদম
দৌড়াদৌড়ি হল্লা মেচে গেছে। পিঁপড়েগুলো সব তাদের ডিম নিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে, তার মানে বৃষ্টি আসতে পারে। ওই সাইড দিয়ে আসছে। এটা অনেক পুরোনো একটা কথা, যে যখনই আর কি মাটিতে থাকা কোনো মানে প্রাণী, ধরো এরকম আর কি পিঁপড়ে টিপড়ে কিছু থাকে, ওরা তো বুঝতে পারে যে বৃষ্টি আসছে না আসছে, তখনই ওরা তৎক্ষণাৎ যদি ওদের ডিম থাকে তাহলে ওরা সেই ডিম নিয়ে ওপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে, যে বৃষ্টিতে ভিজে না যায়। আর ভিজলে তো মরে যাবে সবাই। তো এটাই। 3 hours later. এখন সন্ধ্যা প্রায় 8:20 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে টুকটুক করে। আর এই যে এক রুটি বেল থেকে সব আটা মাটা ছাড়িয়ে রাখা অবস্থা কী করেছি। আচ্ছা, হয়ে গেছে লাস্ট 1, লাস্ট 2, এই দুটো বাকি আছে, আর অনেকগুলো হয়ে গেছে। মোটামুটি তো 10টার বেশি হবে। ঠিক আছে, চলো এটা শেষ করে নিই, তারপরে এটা ভাজা হবে। চলো লাস্টটা রেডি করি, তারপরে আবার আসছি। 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু আমার রুটি বানানো কমপ্লিট। আর এখানে দেখতে 2টো রুটি নিয়েছি প্রত্যেক দিনের মতন। আর এখানে হচ্ছে সামান্য একটুখানি তড়কা, এটা আমাদের বাড়িতেই তৈরি হয়েছে। মাঝে মধ্যে এখন তড়কা বাড়িতেই হচ্ছে, কিন্তু মাঝে একদিন তড়কা হয়েছিল হেভি সুন্দর হয়েছিল, কিন্তু আজকে একটু অন্যরকম হয়েছে, মানে একটু গাছড়া মতন হয়ে গেছে। বাট কোনো ব্যাপার না গাইস, এটা দিয়ে এখন রাতের ডিনারটা কমপ্লিট করতে হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।